আজকে আমরা যে ফোনটি নিয়ে কথা বলতে চলেছি সেটি হলো রেডমি টার্বো 4। এই ফোনটি নতুন ভারতে আসতে চলেছে, কবে লঞ্চ হবে এবং কত টাকা প্রাইস সব বলবো, ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন। তো চলো প্রথমে এই ফোনটির ডিজাইন দিয়ে শুরু করা যায়। এই ফোনটির হাইট হবে 161 মিলিমিটার এবং উইথ হবে 75.2 মিলিমিটার, থিকনেস 8.1 মিলিমিটার এবং এটির ওয়েট হবে 203.5 গ্রাম। এই ফোনটি তোমরা একটি হচ্ছে ব্ল্যাক, হোয়াইট, ব্লু, এই তিনটি কালার। আর এটাতে IP68 সাপোর্ট আছে, তার জন্য আপনাদের 2 মিনিট যদি 30 মিটারের মতন আর কি জলের নিচে থাকে তাহলে কোনো কিছু ক্ষতি হবে না। 2 মিনিট বেশি নয় কিন্তু, ঠিক আছে। চলো এবার ডিসপ্লেটার কথা যদি আসা যায়, এই ফোনটির মধ্যে তোমরা 120 হার্জের রিফ্রেশ রেট, আর এর স্ক্রিনটার সাইজ হচ্ছে তোমাদের 6.67 ইঞ্চি, আর এটার রেজুলেশন হতে চলেছে 1220x2712 পিক্সেল। এগুলো আমাদের টেক্সটে দিয়ে দেবো ভিডিওতে, সেখানে তোমরা ভালোভাবে দেখে নেবে যদি আমার কথাগুলি না বুঝতে পারো। আর প্রোটেকশান হিসেবে এটি গোরিলা গ্লাস থাকবে, আর এটাতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকবে। এটির মধ্যে ডুয়েল ক্যামেরা সেটআপ দেখতে পাবে তোমরা ব্যাকে। মেন ক্যামেরা প্রাইমারি ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল এবং সেকেন্ডারি ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেলের। আর এটার মধ্যে তোমরা যে সমস্ত ফিচার্সগুলি দেখতে পাবে, LED ফ্ল্যাশ, HDR, প্যানারোমা, ঠিক আছে, আরও আদার্স যে ফিচার্সগুলি থাকে বেশিরভাগ ফোনে এখনকার সবগুলি থাকবে। এবং এটি ভিডিও রেকর্ড করতে পারবে তোমরা 4K @25/30/60 FPS এর সাথে, এবং ফুল HD রেকর্ডিং করতে পারবে তোমরা 60, 30 এবং 120, 240, 960 FPS এর সাথে। আর এটি যদি ফ্রন্ট ক্যামেরার কথা বলা হয়, ফ্রন্ট ক্যামেরা তোমরা দেখতে পাবে 20 মেগাপিক্সেলের উইথ ওয়াইড অ্যাঙ্গেল। এবং আমি মেন ক্যামেরার ব্যাক ক্যামেরার একটা কথা বলতে ভুলে গেছিলাম, এখন হাইলাইট করে দিচ্ছি যে এটি তোমরা OSI এবং PDF এর সাপোর্ট পাবে। এই ফোনটি তোমরা দেখতে পাবে অ্যান্ড্রয়েড 50 বা ভার্সনের সাথে, এবং এটির যে ইউআইটি থাকবে সেটি হচ্ছে হাইপার OS2 এর ইউআইটি দেখতে হবে। এটির মধ্যে মিডিয়াটেক ডায়মেনসিটির 8400 আল্ট্রা যে প্রসেসরটি আছে না, সেই প্রসেসরটি ব্যবহার করা হয়েছে। এটি হচ্ছে একটি 4 ন্যানোমিটার টেকনোলজি দ্বারা তৈরি করা একটি প্রসেসর, এবং এই ফোনটির মধ্যে তোমরা অন্তত স্কোর দেখতে হবে 17,69,350টি। ভালো একটা চিপসেট। এই ফোনটির মধ্যে ব্যাটারি থাকবে তোমাদের 6550 mAh, আর এটির সাথে তোমরা পেয়ে যাবে 90 ওয়াটের ফাস্ট চার্জার, যেটি কেবল টাইপ হবে C। এই ফোনটির মধ্যে তোমরা 12GB র্যাম এবং 256GB রোম দেখতে পাবে, এবং তোমরা এক্সট্রা 12GB ভার্চুয়াল র্যাম নিয়ে নিতে পারবে। এই ফোনটির মধ্যে এই কথাটি ভালো করে শুনে রাখবে, আমি হাইলাইট করে দিচ্ছি। মেমোরি কার্ড তোমরা লাগাতে পারবে না, মেমোরি কার্ড সাপোর্ট করবে না। 2টি ন্যানো সিম সাপোর্ট করবে, ঠিক আছে। তাতে তোমরা 3G, 2G এসব তো চলবে, তার সাথে সাথে 4G এবং 5G ভোল্ট চলবে। ব্লুটুথ ভার্সন হচ্ছে 6.0 এবং ওয়াইফাই, NFC, USB ভার্সন 2.0 এসব থাকবে। আর যে জিনিসগুলি থাকবে না সেটি হচ্ছে FM রেডিও থাকবে না, এবং 3.5mm হেডফোন জ্যাক থাকবে না। এই ফোনটি এক্সপেক্টেড প্রাইস যেটি আন্দাজ করা যাচ্ছে সেটি হলো 24,000-এর মতো, এবং এটি লঞ্চ হতে চলেছে ফেব্রুয়ারির মাঝামাঝি কিংবা শেষ দিকে।